নেট ও নিটের মতো এলিট পরীক্ষায় দুর্নীতি, প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে তোলপাড় চলছে দেশ জুড়ে। ক্ষমতায় এসেই বড়সড় অস্বস্তির মুখে পড়েছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার। আগামী সপ্তাহে সংসদের অধিবেশন শুরু হলেই এই নিয়ে তাদের চেপে ধরতে তৈরি বিরোধীরা। এই প্রেক্ষাপটে বিতর্কের আবহেই প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্ন ফাঁস রুখতে নতুন আইন কার্যকর করল মোদী সরকার। কার্যকর হলো দ্য পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024, যেখানে দোষী প্রমাণিত হলে হতে পারে সর্বোচ্চ 10 বছরের জেল, হতে পারে 1 কোটি জরিমানা। এই নিয়ে শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। নতুন আইনে বলা হয়েছে, কড়া শাস্তির মুখে পড়তে হবে পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তর ফাঁস করলে, প্রশ্নপত্র বা উত্তর ফাঁসে অন্য কারোর সঙ্গে জড়িত থাকলে, অধিকার ছাড়া প্রশ্নপত্র বা ওএমআর শিট দেখলে অথবা নিজের কাছে রাখলে, অনুমোদিত হয়েও পরীক্ষার সময় এক বা একাধিক প্রশ্নের উত্তর প্রকাশ করলে কঠোর শাস্তির বিধান রয়েছে আইনে। শাস্তি পেতে হবে পরীক্ষায় উত্তর লিখতে পরীক্ষার্থীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করলে, উত্তরপত্র বা ওএমআর শিটে গরমিল, কোনো অধিকার বা ত্রুটি ছাড়াই মূল্যায়নে হেরফের করলে। ইন্ডিয়ান পেনাল কোড বা প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট দিয়ে যে জিনিসটা হতো না তা না, তবে এটাতে অনেক বেশি সুবিধে পাবে ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো, স্পেশালি সেন্ট্রালাইজড এজেন্সিগুলো। তারা অনেক তাড়াতাড়ি কাজ করতে পারবে, কারণ এটা ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাওয়ারটা দেওয়া আছে এবং সারা ভারতবর্ষব্যাপী এই আইনটা প্রয়োগ হবে। কোনো সুপিরিয়র অফিসার বা কোনো চক্র যদি এর সঙ্গে জড়িত হয় তাহলে তাদের 10 বছর পানিশমেন্ট এবং 1 কোটি টাকা অবধি জরিমানা হতে পারে। ভারতীয় ন্যায়া সান্থিয়া যে আইন আসবে সেটাতে, বা যতদিন না সেটা আসছে ততদিন পর্যন্ত ইন্ডিয়ান পেনাল কোডে যেটা বলা আছে সেই অনুযায়ী অ্যাডিশনাল পানিশমেন্টও দিতে পারবে এই আইন মোতাবেক। পাশাপাশি নতুন আইন অনুযায়ী প্রার্থীর যোগ্যতা বা পদমর্যাদা নির্ধারণের জন্য প্রয়োজনীয় নথি বিকৃত করলে পড়তে হবে কড়া শাস্তির মুখে। ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সরকার নির্ধারিত পরীক্ষার মান ও নিয়ম লঙ্ঘনকারীদের শাস্তি পেতে হবে। অনিয়মের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনায় ইচ্ছাকৃতভাবে নিরাপত্তার মান লঙ্ঘন করলেও কড়া শাস্তি হবে। কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে থাকা তথ্য বিকৃত করা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। আসন বিন্যাস, পরীক্ষার তারিখ বা শিফট ঠিক করায় অনিয়মে জড়িত থাকলে বা পরীক্ষা পরিচালন কর্তৃপক্ষ, পরিষেবা প্রদানকারী সংস্থা বা সরকারি সংস্থার সঙ্গে জড়িতদের হুমকি দিলে সংশ্লিষ্ট ব্যক্তির শাস্তি হবে। প্রশ্ন ফাঁসের উদ্দেশ্যে টাকা তুললে বা জাল ওয়েবসাইট তৈরি করলে অথবা ভুয়ো পরীক্ষার ব্যবস্থা এবং ভুয়ো অ্যাডমিট কার্ড বা ভুয়ো অফার লেটার ইস্যু করলেও কঠোর শাস্তির মুখে পড়তে হবে। শাস্তির কি বিধান রয়েছে নতুন আইনে? বলা হয়েছে, দোষ প্রমাণিত হলে সর্বনিম্ন 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে, জরিমানা হতে পারে সর্বোচ্চ 1 কোটি টাকা। নেট বিতর্কের প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, আরো আগে কেন কার্যকর করা হলো না এই আইন? অবশ্যই কিছুটা কমানো যেত, কারণ যারা এই কাজটি করেছেন, যারা এই কাজের সঙ্গে যুক্ত, তারা কোথাও হয়তো একটা ভয়ের জায়গা থাকতো যে আমি যদি এটা করি আমাকে কিন্তু এই পাবলিক সার্ভিস অ্যাক্ট 2024 আছে, একটা ভয়ের জায়গা থাকতো। কিন্তু এইখানে আমি দেখতাম যদি এরম থাকতো যে যদি এই যে চিটিং বা আনফেয়ার মিনসটা করাচ্ছে যারা, কোনো সরকারি আধিকারিক বা এক্সামিনেশন যারা কন্ডাক্ট করছে, তাদের লোক যদি এর মধ্যে ইনভলভ না থাকে, এটা সম্ভব না। সেই ক্ষেত্রে তাদের কি পানিশমেন্ট বা তাদের কি সাজা হতে পারে সেই ব্যাপারে কিছুটা সাইলেন্ট। কিন্তু প্রশ্ন উঠছে, সবটাই দুর্নীতি হয়ে যাওয়ার পর কেন? লক্ষ লক্ষ যোগ্য এবং সৎ পরীক্ষার্থীর বহুদিনের পরিশ্রম জলে যাওয়ার পর কেন? ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।